জয় রাধেশ্যাম। প্রাণপ্রিয় ভক্ত ও বন্ধুগণ, প্রত্যেক একাদশীর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্যের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই যে ব্রতের ফল না যায় কথন, আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, পৃথিবীর রেণু যদি পারি হে গণিতে, তথাপি এ ব্রত পূর্ণ না পারি কহিতে। অর্থাৎ একাদশী ব্রতের পূর্ণ অসীম, তা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমরা মোক্ষদা একাদশী কি ও কেন, এটা কবে অনুষ্ঠিত হচ্ছে আর কবে ও কখন পালন করতে হবে, এই ব্রত আমরা কিভাবে পালন করব, আর এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হব ইত্যাদি বিষয়গুলো বিশদভাবে জানতে পুরো ভিডিওটি আমরা একবার দেখে নিই। ভক্তগণ, মোক্ষদা নামের মধ্যেই একাদশীটির তাৎপর্য ও মাহাত্ম্য খুঁজে পেতে পারি। মোক্ষ বা মুক্তি দান করে যে একাদশী ব্রত, সেটাই মোক্ষদা একাদশী। এই একাদশী প্রসঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। এই তিথিতে তুলসী মঞ্জরি, ধূপ দীপ নৈবেদ্য দিয়ে ভগবান দামোদর বা শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। প্রিয় ভক্ত ও বন্ধুগণ, এবছর অর্থাৎ 2024 সালে ব্রতটি অনুষ্ঠিত হচ্ছে 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর বুধবার, আর পালন হবে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল 9:45 মধ্যে। এবার আমরা ব্রতটি কিভাবে পালন করব সে প্রসঙ্গে আসা যাক। ব্রতের পূর্বদিন অর্থাৎ মঙ্গলবার ভোরে উঠে প্রাতকৃত্য ও প্রাতঃস্নান করে ধ্যান ও জপ সেরে গুরু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, হে ঠাকুর, আমি যেন যথানিয়মে ব্রতটি উদযাপন করতে পারি। এদিন আহার বিহার অর্থাৎ চলাফেরা, কথাবার্তায় সংযম বজায় রাখা উচিত। ব্রতের দিন অর্থাৎ বুধবারেও ভোরে উঠে প্রাতকৃত্য ও প্রাতঃস্নান সেরে ঠাকুরের সেবা পূজায় যুক্ত হবেন এবং যথারীতি জপ ধ্যান ও ভগবানের গুণকীর্তন করবেন। অবশ্যই গীতা বা ভাগবত শাস্ত্রাদি পাঠ বা শ্রবণ করবেন। সম্ভব হলে শুদ্ধ সাত্ত্বিক ভক্ত সঙ্গ করবেন। একাদশী ব্রতের নিয়ম মেনে পঞ্চশস্য বর্জন করবেন। সাগু শ্যামা সবজি, দুধ, ফলমূল প্রভৃতি আহার্য দ্রব্যরূপে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। উপবাস দিনে ভগবানের স্তুতি, নৃত্য, গীতা আদি রাত্রি জাগরণে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। পারণ দিনে অর্থাৎ বৃহস্পতিবারে প্রত্যুষে ঘুম থেকে উঠে যথারীতি প্রাতকৃত্য ও প্রাতঃস্নান সেরে ঠাকুরের সেবা পূজায় যুক্ত হয়ে অবশ্যই সকাল 9:45 মধ্যে অন্ন বা অন্ন জাতীয় খাদ্যদ্রব্য ভগবানকে ভোগ লাগিয়ে বা নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সুসম্পন্ন করবে। পারণের সময় যে মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন সেটা হলো, একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এবার আমরা ব্রতটি পালন করলে কি ফল প্রাপ্ত হব তথা মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ একটি অলৌকিক কাহিনী বলি। এই কাহিনী শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। যে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রতের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক বৈষ্ণব রাজা ছিলেন। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন রাজা ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে।
তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশ মতো বৈখানস তাদের সঙ্গে নিয়ে পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এই পাপ থেকে মুক্তির উপায় এখন বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা মতো রাজা নিজ গৃহে ফিরে এসে সেই পবিত্র তিথির আবির্ভাবে স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয় ও মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রত কথা যিনি পাঠ করেন ও যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। প্রিয় ভক্ত বন্ধুগণ, এই মাহাত্ম্য কথা থেকে আমরা একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে প্রাপ্ত হতে পারি। তা হলো, জীবনের সমস্যায় পতিত হলে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় গ্রহণ করতে হয়। তাকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে সমস্যার কথা জানাতে হয়। তাহলে সাধুগুরু কৃপায় সমস্যার সহজ সমাধান মিলে যায়।